সাবস্ক্রাইব করুন শামীম ব্লগস এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পর্ব। তো বন্ধুরা, গত পর্বে আমরা দেখিয়েছিলাম ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করেছিলাম এবং ফন্ট সেকশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ সেকশন নিয়ে। তো প্যারাগ্রাফ সেকশন নিয়ে এখানে কয়েকটি অপশন আছে, সেগুলো দেখব। আমি কিছু লেখা এখানে আগে থেকে কপি করে নিয়ে আসছি যাতে আপনারা বুঝতে পারেন। তো শুরু করে আমরা এখান থেকে ধীরে ধীরে এই দিক দিয়ে যাব, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো এই যে চারটা লাইন দেখতেছেন, এটিকে বলে অ্যালাইন সেকশন। তো এগুলোর কাজ কি? ধরেন এই কার্সরটা দেখতেছেন, আমার এই কার্সরটা যদি এখানে রাখলাম, এখানে তিনটা প্যারাগ্রাফ নিয়ে আসছি, একটা দুইটা তিনটা প্যারাগ্রাফ আমি ফাঁকা ফাঁকা রাখছি মাঝে। প্যারাগ্রাফে আমি কার্সরটা রেখে যখন এখানে ক্লিক করব, দেখেন এটা এই অ্যালাইনটা লেফট অ্যালাইন। তো এটা বাম দিক দেখতে আমার শুরু হয়েছে, বাকিগুলো কিন্তু লড়ে নাই। যখন আমি সেন্টারে ক্লিক করব, এটা সেন্টার অ্যালাইন, তখন এই লেখাগুলো আমার মাঝখান থেকে শুরু হবে। ইন্টার দিয়ে একটা এখানে যখন কোনো লেখা লিখবো তখন সেটা মাঝখান থেকে শুরু হইতেছে। আর যদি এখানে লেফট দিয়ে রাখতাম, লেখা শুরু হইতো বাম দিক থেকে। এরপরে যেটা দেখতেছেন রাইট অ্যালাইন, এই রাইট অ্যালাইন যদি আমি সিলেক্ট করি তাহলে সেটা লেখা শুরু হবে ডান দিক থেকে। ধরেন এটাই দেখাই, রাইট অ্যালাইন দিয়ে রাখছি, তখন আমার ডান দিক থেকে লেখা শুরু হবে। আর যদি আমি জাস্টিফাই ক্লিক করি তাহলে এটা আমার জাস্টিফাই হয়ে যাবে, ডান দিক দিয়ে এবং বাম দিক দিয়ে দুই জায়গায় দিয়ে লাইন আমার সমান হয়ে যাবে, কোনো জায়গায় কোনো স্পেসিং থাকবে না, একদম বইয়ের মতো যেটা প্যারাগ্রাফ হয়। আমি যেখানে কাজ রাখবো সেটা সেখানে কাজ করবে। আর যখন আমি কন্ট্রোল এ সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে দিব, তখন যদি আমি লেফট মানে বাম সাইডে ক্লিক করি তাহলে সবগুলো বামে হয়ে যাবে, সেন্টারে দিলে সেন্টার হয়ে যাবে, রাইট দিলে রাইট সাইডে হয়ে যাবে, যদি জাস্টিফাই করে দিই তাহলে জাস্টিফাই হয়ে যাবে। এরপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এটা হচ্ছে আমার প্রত্যেকটা লাইনে লাইনে কতটুকু ফাঁকা থাকবে সেটা নির্ধারণ করে দেবে। আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে 1 দিলাম, দেখেন একটু চেপে গেছে। যখন 1.15 1.52 দিলাম তখন দেখেন অনেক ফাঁকা হয়ে গেছে। তো সেটা আপনি কতটুকু আপনি লাইনে ফাঁকা রাখবেন সেটা নির্ধারণ করে দেবেন এখান থেকে। তো 1.15 যেটা, এটা স্ট্যান্ডার্ড থাকে সাধারণত। এরপরে যেটা আসতেছে, এখানে মাউস ধরলে আপনারা দেখবেন শেডিং। তো শেডিংটা হইতেছে আপনি লেখা সিলেক্ট পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করার পর যখন এখানে থেকে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন, তখন দেখেন প্রত্যেকটা লাইনের ফাঁকে ফাঁকে কী হয়ে গেছে, লাইনের ফাঁকে ফাঁকে আপনার কী হয়ে গেছে, একটা কালার বসে গেছে প্রত্যেক লাইনের ফাঁকে ফাঁকে। তো এখান থেকে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, আপনার মন মতো কালার দিতে পারেন, অথবা যদি কালার দিতে না চান তাহলে এখান থেকে নো কালার সিলেক্ট করবেন। তো এখান থেকে আপাতত একটা কালার দিয়ে রাখি, আমি সুন্দর দেখানোর জন্য আপনাদেরকে দিয়ে রাখলাম। এরপরে যে অপশনটা দেখতেছেন এখানে, সেটা বলে বর্ডার। এই বর্ডারে যখন ক্লিক করবেন এখানে দেখবেন অনেকগুলো বর্ডার আছে। তো এটা বটম বর্ডার, এটা হলো টপ বর্ডার। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি কালারটা উঠিয়ে দিই তাহলে আপনারা সুন্দর করে দেখতে পারবেন। দেখেন একটা বর্ডার এখানে বসছে কিন্তু, দেখছেন? এবং এই এখানে একটা বর্ডার বসছে। এখানে আপনারা চাইলে যদি না আমি আরেকটা বর্ডার দেবো লেফট সাইডে, তাহলে লেফট সাইডে একটা বর্ডার হয়ে গেল। যদি আপনারা চান এখানে রাইট সাইডে আরেকটা বর্ডার দেবেন, তাহলে রাইট সাইডেও কি হয়ে যাবে, একটা বর্ডার হয়ে যাবে। চাইলে এখানে আপনি একসাথে দিতে পারেন আউটসাইড বর্ডার। আবার যদি চান প্রত্যেকটা প্যারাগ্রাফ অনুযায়ী আলাদা আলাদা একটা বক্স হয়ে যাবে, বর্ডার হয়ে যাবে, তাহলে এখানে দেখেন অল বাউন্ডার, তখন দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফ অনুযায়ী একটা কী হয়ে গেছে, আলাদা আলাদা একটা বর্ডার হয়ে গেছে। এরপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, এটাকে বলে সিম্বল। এখানে যদি আমি ক্লিক করি দেখেন প্রত্যেকটা জায়গায় একটা করে আমার কী হয়েছে, একটা সিম্বল তৈরি হয়ে গেছে। তো এই সিম্বলটা সাধারণত তৈরি হয় আপনার কাজের সুবিধার্থে। দেখুন যতগুলো ইন্টার দিবেন ততগুলো প্যারাগ্রাফ লেখার পর ইন্টার দিবেন একটা করে। তো এগুলো সিম্বলটা থাকার কারণ হইতেছে যখন আপনি অনেক বড় কাজ করেন তখন ইন্টারগুলো দেখতে পারেন এবং কাজগুলো সহজে কোন জায়গায় কী লেখা আছে সেটা সহজে বাইর করার জন্য আপনার এই সিম্বলটা ব্যবহার করা হয়। এরপরে যেটা দেখতে পাচ্ছেন শর্ট। এই শর্টের কাজ হলো এই পুরো প্যারাগ্রাফের আপনি একটা শর্ট করে একটা লাইন লিখতে চান, একটা হেডিং দিতে চান, সেই হিসেবে এটা কাজ করে। যখন এখানে ক্লিক করেন, শর্টে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে। অপশন থেকে কয়েকটা অপশন আছে, হেডিং, হ্যাঁ, ফিল্ড। তো যেহেতু আমি প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফ সিলেক্ট করলাম। এখান থেকে যেহেতু টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে দেওয়ার পরে দেখেন এখানে একটা কী হয়ে গেছে, আমার তিনটা বক্স হয়ে গেছে, তিনটা প্যারাগ্রাফ আছে, তিনটা বক্স হয়ে গেছে। তো এখানে চাইলে আপনি শর্ট করে কী করতে পারেন, তিনটা প্যারাগ্রাফের একটা শর্ট এখানে আপনি লিখে দিতে পারেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হইতেছে রাইট টু লেফট টেক্সট ডিরেকশন এবং লেফট টু রাইট টেক্সট ডিরেকশন।
তো এটা আছে, এই লেখা কিন্তু আমার যখন লিখি, ধরেন নিচে যাই, আমি একটু সিম্বলটা উঠাই দিই, আমি লিখতেছি, আমার কিন্তু বাম দিক থেকে ডান দিকে যাইতেছে। যখন আমি এটা সিলেক্ট করব তখন লেখা কিন্তু আমার ডান দিক থেকে বাম দিকে যাবে, সেটা হয় এটা এখান থেকে নির্ধারণ করে দিবেন। এরপরে যেটা দেখবেন, এখানে মাউস ধরলে দেখা যায় যে ইনক্রিজ ইনডেন্ট এবং এখানে দেখা যাচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। সেটার কাজ হইতেছে পুরো লেখা সিলেক্ট করার পরে যখন এখানে ক্লিক করবেন দেখবেন লেখাটা আপনার একদিকে চাইপে যেতেছে। এটা যখন সিলেক্ট করবেন তখন লেখাটা এদিকে চাপে গেল। তো এটার কাজ হইতেছে যখন আপনি ধরেন আপনি কোনো একটা প্যারাগ্রাফ তৈরি করলেন, তৈরি করার পর একটা ছবি দিবেন, তো ছবিগুলো আপনি এই কানে দিয়ে দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার অনেক সুন্দর একটা আকর্ষণীয় একটা আপনার প্যারাগ্রাফ বলেন বা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এরপরে যে কাজটা আসতেছে, এখানে দেখেন তিনটা অপশন, একটা হইতেছে মাল্টি লেভেল, একটা হইতেছে আপনার নাম্বারিং, একটা হইতেছে বুলেট। তো এইগুলো কাজ হইতেছে সবগুলো সিলেক্ট করার পর দেখেন আমি এটা ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা ফটাফট হয়ে গেছে, প্রত্যেকটা ইন্টারের জায়গায়। যখন ইন্টার দিয়ে লেখা শুরু করব কোনো প্যারাগ্রাফ তখন এটা একটা লেখা হয়ে যাবে, আবার ইন্টার দিব আবার হয়ে যাবে এমন। যদি বুলেট না দিতে চান, আপনি নাম্বারিং করতে চান, তাহলে নাম্বারিংয়ে ক্লিক করলে এটা নাম্বারিং হয়ে যায়। যদি এরকম নাম্বারিং করতে চান, বিভিন্ন নাম্বার আছে, এরকম নাম্বারিং হয়ে যাবে। এখানে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে বিভিন্ন ধরনের আপনার অপশন আপনারা দেখতে পারবেন, কোন অপশনটা আপনি ব্যবহার করবেন ইন্টারের ক্ষেত্রে। তো এখানে বিভিন্ন অপশন আছে, তো আপনার কোন নাম্বারিংয়ের ক্ষেত্রে, কোন প্যারাগ্রাফের ক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন সেটা আপনার রুচি অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর এখানে একটা অ্যারো চিহ্নের মতো দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তো এই কাজটা, এতক্ষণ যে আমি কাজটা যে করলাম টোটাল কাজটাই কিন্তু এখানে আপনি একসাথে করতে পারেন। যেমন এখানে দেখেন অ্যালাইন আছে, অ্যালাইনের যে কাজগুলো এখানে করতে পারেন, জাস্টিফাই দিয়েছিলাম আমি, পরে বডি ট্যাক্স দিয়েছিলাম। এরপরে এখানে দেখেন ইনডেন্ট, এখান থেকে আপনি কোনটা বাড়াবেন কোনটা, এই যে দেখেন নিচে এই প্রিভিউ দেখাইতেছে কোনটা, দেখেন এটা চলে গেছে, ডান দিকে চলে গেছে। দুইটা এটা আমি কী করে দিই, এটা আমি 0 করে দিলাম, 0 হয়ে গেছে। এখানে দেখেন প্রথম লাইনটা শুরু হয়েছে, পরের লাইনটা স্পেস হয়ে গেছে, এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, নান করে দিবেন। দেখেন এখানে পুরো লেখাটা কী হয়েছে, প্রথম থেকেই শুরু হয়ে গেছে, ওকে দিবেন। তখন এই দেখেন এই যে আপনি একটা বুলেট দিয়েছিলেন, সেই বুলেটের পর থেকে শুরু হয়ে গেছে। আর যদি ওটা না দিতেন, এখানে যদি এটা না দিতেন, তাহলে যদি হেডিং দিয়ে রাখতেন তাহলে এই সোজাসুজি সেই লেখাটা শুরু করতো। তো এরপর অপশানটা তেমনই আছে, এটা স্পেসিং, আমার একটা ইন্টারের পর একটা কতটুকু স্পেস হবে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি এগুলো কমাই, দেখেন এখানে দেখেন 30 হয়ে গেছে, এটা 0 করে দিলাম, দেখেন অনেকটা চাপে গেছে। তো এটা দিয়ে আপনি প্রত্যেকটা স্পেসিং কমাইতে পারেন। আর এটা হলো লাইন স্পেসিং, আগে লাইন স্পেসিংটা আমি এখান থেকে দেখাইছি আপনাদেরকে। তো মূলত এইটার যে কাজ, এটা একসাথে এখানে করতে পারেন। আর যদি কি অল্প অল্প একসাথে করা দরকার নাই, এখান থেকে আপনারা চাইলে এখান থেকেই করতে পারেন, এটা দরকার নাই। এটা যখন একসাথে করবেন কোনো কাজ, এটা আপনার কাজে দেয়। তো এটা হলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যদি এটা আপনি ভালো করে পারেন তাহলে এটাও আপনার ভালো করে করতে পারবেন। তো এই ছিল আজকে এই পর্যন্ত ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনি কী ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও অবশ্যই দেবো, এবং যেটা বুঝতেছেন না সেটাও কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের কমেন্টে উত্তর দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়া হবে। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার এখানে একটা নোটিফিকেশন চলে যাবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।